আল্লাহ তাআলার একজন গুনাহগার বান্দা ছিল। ওই বান্দা মিশরে বসবাস করতেন। ওরে আল্লাহর বান্দা অনেক খারাপ একজন আল্লাহর বান্দা ছিল, অনেক গুনাহগার আল্লাহর বান্দা। সে সর্বদা জিনা করত, সর্বদা মদ পান করত, মদের প্রতি সে অনেক আসক্ত ছিল। সে একজন সুন্দরী মেয়েকে ভালোবেসে ফেলল। ওই মেয়েটা ছিল অনেক নেককারিনী একজন মেয়ে ছিল, সর্বদা আল্লাহ পাকের জিকির করত, পর্দা করত, নামাজ করত। এই যুবক তো অনেক খারাপ। এই যুবকটা ওই মেয়ের সঙ্গে জিনা করার জন্য অনেক চেষ্টা করলো। ওই মেয়েটার সঙ্গে অবৈধভাবে জিনা করার জন্য অনেক চেষ্টা করলো। যখন এই যুবকটা ওই মেয়েটাকে জিনা করতে পারলো না, যখন সফল কাম হতে পারলো না, এইবার এই যুবকটা মেয়েটার বাড়িতে প্রস্তাব নিয়ে গেল বিবাহের। মেয়েটার মা বাবার কাছে বিবাহের প্রস্তাব নিয়ে গেল, গিয়া বলল, আপনার মেয়েকে আমার সঙ্গে বিবাহ দিবেন নাকি? মেয়ের মা বাবা বলল, না না, তোমার সঙ্গে আমার মেয়ের বিবাহ দিব না, কারণ তুমি মদ খাও, তুমি মদ পান করো, তুমি সর্বদা অশ্লীল কাজের মধ্যে তুমি লিপ্ত থাকো, গান বাজনা করো। আমাদের এই পবিত্র মেয়েটাকে তোমার সঙ্গে আমরা দিতে পারি না। যুবকের এইবার মাথাটা গরম হয়ে গেল। এই যুবকটা এই মেয়েটাকে অনেক ভালোবাসতো, কিন্তু মেয়ের মা কখনো পছন্দ করতো না, বাবাও পছন্দ করতো না যুবকটাকে। মেয়ে নিজেও এই যুবকটাকে পছন্দ করতো না, কারণ যুবক সর্বদা গুনাহের কাজ করত। একদিন এই মেয়েটার ইন্তেকাল হয়ে গেল। এই সুন্দরী মেয়েটা মৃত্যুবরণ করলো। এই মৃত্যুর সংবাদ শোনার পরে যুবক অনেক আনন্দিত হলো, খুশি হয়ে গেল। ওরে নবীর উম্মতের দল, এই মেয়েটাকে যখন এইবার তার মা বাবা যখন অন্ধকার কবরে যখন রাখলো, এলাকার মানুষেরা সকলে মিলিয়া যখন এই নেককারিনী মেয়েটাকে যখন অন্ধকার কবরে রাখলো, অন্ধকার কবরে রাখার পর এই মেয়েটার বাবা অনেক কষ্ট পাইতেছে, মাও অনেক কষ্ট পাইতেছে, কারণ যুবতী মেয়ের ইন্তেকাল হইলে কেমন কষ্ট হয় মা বাবাই ভালো করে জানে। ওরে আল্লাহর বান্দা, এই মেয়েটার বাবা এবার স্বপ্ন দেখতেছেন। মেয়েটা এবার কবর থেকে বলতেছে, বাবা তুমি আমাকে বাঁচাও, ও বাবা তুমি আমাকে বাঁচাও, আমি অন্ধকার কবরের মধ্যে অনেক বিপদের মধ্যে রয়েছি রে বাবা, ও বাবা তুমি আমাকে বাঁচাও। এইভাবে মেয়েটা তার বাবাকে স্বপ্ন দেখাইতেছেন। বাবা এবার ঘুম থেকে ওঠার পরে এবার কোরআন তেলাওয়াত করলেন। মনে হয় আমার মেয়ে মনে হয় অনেক কষ্টের মধ্যে রয়েছে, আযাবের মধ্যে রয়েছে। আবার যখন কোরআন তেলাওয়াত করে আবার যখন বিছানায় যখন ঘুমাইলেন, এই মেয়েটার বাবা আবার স্বপ্ন দেখতেছেন, মেয়েটা চিৎকার করে কান্না করতেছে, ও বাবা তুমি আমাকে অন্ধকার কবর থেকে বাঁচাও, এই অন্ধকার কবরে আমি অনেক বিপদের মধ্যে রয়েছি। বাবা বড় টেনশনে পড়ে গেল। বাবা এবার ঘুম থেকে উঠে আবার কোরআন পড়া শুরু করলো। কোরআন পড়ার পরে আবার বিছানায় ঘুমাইলো। আবার বাবা স্বপ্ন দেখতেছেন, মেয়েটা কবর থেকে চিৎকার করতেছে, ও বাবা তুমি আমাকে বাঁচাও, অন্ধকার কবরের মধ্যে আমি অনেক বিপদের মধ্যে রয়েছি। বাবা এবার এলাকার মানুষদেরকে নিয়ে ওই রাতের বেলা অন্ধকার কবরে মেয়েকে অন্ধকার কবরে রাখছে, ওই কবরে চলে গেল।
যাওয়ার পরে দেখে অন্ধকার কবরের মধ্যে, যেই কবরে মেয়েটাকে রেখেছিল ওই কবরে ওই মেয়ে নাই। বাবা তো আরো টেনশনে পড়ে গেল, আমার মেয়েকে তো আমি বিকাল বেলায় তো কবরের মধ্যে রাখলাম, আমার মেয়েকে কে অন্ধকার কবর থেকে নিয়ে গেল। আশেপাশে খোঁজ করতেছে, মেয়েকে পাইতেছে না তার বাবা। এরে আল্লাহর বান্দা, ওই কবর, ওই গোরস্থান যে পাহারা দেয়, ওই পাহারাদারকে বলল তার বাবা গিয়া, এই কবরে আমরা আমার মেয়েকে এই কবরের মধ্যে রেখেছিলাম, বিকাল বেলা আমরা এই কবরের মধ্যে রেখেছিলাম, এখন কোথায় গেল এই কবরের মুর্দা, আমার মেয়ে কোথায় গেল, তুমি কি দেখছো নাকি বলো। এইবার এই পাহারাদার বলতেছেন, ওই যে দেখেন ছোট্ট একটি ঘর দেখা যায়, ওই ঘরে মনে হয় একজন যুবক আপনার মেয়েটাকে নিয়ে গেছে, অন্ধকার কবর থেকে নিয়ে গেছে। এইবারে আল্লাহর বান্দা এই মেয়েটার বাবা এবং এলাকার মানুষেরা সকলে মিলিয়া ওই ঘরে চলে গেল। গিয়া দেখে এই যুবকটা, যেই যুবকটা এই মেয়েটাকে অনেক ভালোবাসতো, এই মেয়েটার সঙ্গে জেনা করারও সে ইচ্ছা করেছিল, কিন্তু জেনা করতে পারে নাই। এই যুবকটা এবার এই মেয়েটার দাফনের কাপড় এইবার টানতিছে, কিন্তু দাফনের কাপড় সরতিছে না মেয়েটার শরীর থেকে। ওরে আল্লাহর বান্দা, এইবার মেয়েটার বাবা যখন এই কাজ দেখলো, তখন এই যুবকটাকে পুলিশের হাতে ধরায়া দিল। ওরে আল্লাহর বান্দা, তাহলে এই ঘটনা থেকে তুমি কি বুঝতে পারলা? যেই আল্লাহর বান্দা এবং আল্লাহর বান্দি আল্লাহর হয়ে যাবে, আল্লাহর ইবাদত করবে, আল্লাহর হয়ে যাবে। যে আল্লাহর বান্দা, যে আল্লাহর বান্দি আল্লাহর ইবাদত করবে, আল্লাহর কাছে যেই বান্দা বান্দি দামি হয়ে যাবে, আল্লাহ তাআলা তাকে জীবিত থাকা অবস্থায়ও হেফাজত করবেন এবং মৃত্যুর পরেও আল্লাহ হেফাজত করবেন। এজন্য বাবা আল্লাহর ইবাদত করো, আল্লাহ তাআলা দুনিয়াতেও তোমাকে শান্তিতে রাখবে, মৃত্যুর পরেও তোমাকে শান্তিতে রাখবে। ওরে বান্দা, এই মেয়েটা আল্লাহর ইবাদত করার কারণে, বেশি বেশি ইবাদত করার কারণে আল্লাহ তাআলা দুনিয়াতেও তাকে হেফাজত করে রেখেছিলেন, কবরে যাওয়ার পরেও আল্লাহ হেফাজত করে রেখেছেন।